This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। এই যে বছরের বছর, মাসের পর মাস রাত্রেবেলা তুলে আনা হতো, গণধর্ষণ করা হতো, এগুলো মিথ্যা অভিযোগ, সাজানো অভিযোগ। এই অংশটা আমরা বলছি বারবার যেটা মিথ্যা এবং সাজানো। তাহলে কি এমন হলো এর মধ্যে যেই বহিরাগত তত্ত্ব বা ষড়যন্ত্রের তত্ত্ব থেকে সরে এসে তৃণমূলকে এখন বলতে হচ্ছে যে ওই বহিরাগত না, মানুষের আন্দোলন চলছে, সেটাই এখন সন্দেশখালির মুখ ঢাকা যারা তারা মানুষ হিসেবে স্বীকৃতি পেতে এতটা সময় লাগলো কেন? আবার মানে সময়টা লাগলেও হঠাৎ স্বীকৃতিটা চলে এলো কেন? পার্থভৌমিককে কেন এখন বলতে হচ্ছে যারা আন্দোলন করছেন তারা তৃণমূলেরই লোক, দলে শুদ্ধকরণের জন্য আন্দোলনে নেমেছেন সেই শেখ শাহজাহানের মতো নেতার জন্য, যার বিরুদ্ধে অন্যের জমি জোর করে দখল করে নেওয়া থেকে শুরু করে এলাকার মাঝে ভেরি তৈরি, ভেরি দখল, জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দেওয়া, ভেরি লিজ দিয়ে টাকা না মেটানো, এরকম অসংখ্য একাধিক অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে রেশন দুর্নীতিতে তদন্ত করেছে ইডি। এখন হাইকোর্টের নির্দেশে জমি দখলের মামলার তদন্তভারও তারা নিয়ে ওটার সঙ্গে জুড়ে দিয়েছে। ইডি, সিবিআই সবাই তদন্ত করছে, যার খোঁজ করতে গিয়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে মার খেয়ে চলে আসতে হয়েছে। সেই বিখ্যাত, সুখ্যাত, কুখ্যাত যেরকমভাবে দেখুন সেই শাহজাহানকে সম্পদ ভেবে আগলে রাখার চেষ্টা কিন্তু আজকেও চোখে পড়েছে। এবার মুশকিল হচ্ছে ওই শাহজাহান যদি সম্পদ হন তাহলে শুদ্ধকরণের শর্ত সেটা পূরণ করা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছু কথা কিন্তু বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, বহিরাগত তত্ত্ব বা ওই সাজানো ঘটনার তত্ত্ব থেকে মানুষের আন্দোলন, এই তত্ত্বে উন্নীত হতে তৃণমূল অনেকটা সময় নিয়েছে হয়তো, কিন্তু পৌঁছেছে। এটা বিরাট একটা মানে মত পরিবর্তনের ক্ষেত্রে একটা বিরাট দূরত্ব পাড়ি দেওয়া, কিন্তু একটা জায়গায় এখনও পৌঁছতে পারেনি, জানেন তো, যেটা এই পার্থভৌমিকদের বক্তব্য থেকে পরিষ্কার। শেখ শাহজাহানকে অস্বীকার করার জায়গায় তারা এখনও পৌঁছতে পারেনি। কোথাও গিয়ে ওই আগের অস্বীকারের তত্ত্ব এই আন্দোলনকারীদের সম্পর্কে, সেটার থেকে স্বীকৃতির তত্ত্বে তারা পৌঁছেছেন, কিন্তু শেখ শাহজাহানকে অস্বীকার করা তাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। কারণ আজকেও তারা বলেছেন যে আন্দোলনকারীরা শেখ শাহজাহান নিয়ে নাকি কোনো অভিযোগ করেনি, এমনকি শেখ শাহজাহানের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগই নেই। বাকিদের সম্পর্কে বলে দিচ্ছেন এর সম্পর্কে, তার সম্পর্কে, যার সম্পর্কে যাই হোক ব্যবস্থা নিয়ে নেওয়া হবে, সব খতিয়ে দেখা হবে। কিন্তু যার বিরুদ্ধে এই শেখ শাহজাহান বা তার ভাইটাই, এদের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগই নেই। তো অভিযোগ যদি না থাকে ব্যবস্থা নেবেন কোত্থেকে? সত্যি কি তাই? দেখুন, যে মাস্টারকে আজ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পার্থভৌমিক, সেই সুজয় মণ্ডল কিন্তু TV9 বাংলাকে বলেছেন আন্দোলন কোন পথে থামবে তা লিখিতভাবে তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন তিনি। সুজয় মাস্টার আমাদের রিপোর্টারকে বলেছেন তাদের লড়াই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো নেতাদের বিরুদ্ধে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা আর সন্দেশখালিতে ফিরবে না, এই নিশ্চয়তা পেলেই নাকি একমাত্র এই আন্দোলনটা থামবে। এটা তাদের নাকি লিখিত তার মতামত, সেটাই নাকি তিনি জমা দিয়েছেন। কিন্তু পার্থভৌমিকের কথা শুনে মনে হচ্ছে না যে সুজয় মাস্টারদের শর্ত এত তাড়াতাড়ি পূরণ হবে। ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে, মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? আমরা আন্দোলন করেছি, উত্তম সর্দার, শিবু হাজরা এবং তাদের মাথার উপরে ছিলেন শেখ শাহজাহান সাহেব। এদের দ্বারা মানুষ অত্যাচারিত হয়েছে। এই যাদের দ্বারা অত্যাচারিত হয়েছে তার সাঙ্গবঙ্গ যারা আছে, তারা সন্দেশখালিতে সেইভাবে আর তাদের হাতে যেন সেই রাশটা না থাকে, তাদের ক্ষমতাটা দিয়েছিল দল। তাদের কাছ থেকে সেই ক্ষমতা যদি না থাকে তাহলে তারা সেই অত্যাচারগুলো করতে পারবে না। মহিলাদের উপর অত্যাচার করেছে, মিডিয়া আসলে বলে মিডিয়া চলে গেলে মারবো এসব বলে। সামনে আসেনি, অথচ ওনার গুন্ডা বাহিনী আমাদেরকে এসে অত্যাচার করেছে, আমরা রাত্রে থাকতে পারিনি বাড়ি। মিডিয়া চলে গেলে শাহজাহান শেখের লোকজন বলে
পার্থ ভৌমিকের কথা শুনলাম। টেলিভিশন চ্যানেলের ওপর আজকাল সবার আস্থা বাড়ছে দেখে ভাল লাগছে, কারণ টেলিভিশন রিপোর্টাররাই তো আবার মারধর খান, তাদের গ্রেফতার টেপ্তার হতে হয়। তো যাই হোক, বললেন যে এই বাইট কথাটা শুনলেন না, ওটা তো টেলিভিশন চ্যানেলের প্রপার্টি। আমাদের এখানে বিভিন্ন লোকের যে বক্তব্যগুলো শোনা যায় মাইকে, সেগুলোকে বাইট বলে আর কি। তো সেই বাইটে নাকি কোথাও তারা শোনেননি কেউ শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন। সত্যি শোনেননি? তাহলে আমরা এতদিন কি দেখালাম বলুন তো, নাকি আমরা কানে ভুল শুনেছি? হবে হয়তো, আমাদের সোনার কান, নেতাদের সোনার কান দুটো আলাদা হলেও হতে পারে। কিন্তু আজ অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখলাম, জানেন তো, এমনিতে দুই মন্ত্রী গেলেন, এটা তো ঠিক যে পরবর্তী ক্ষেত্রের জন্য হয়তো তারা ক্ষেত্র প্রস্তুত করতে গেছিলেন, যাতে কোথাও গিয়ে এই যে উত্তাপটা বেড়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আসে। একটা রাজনৈতিক মিশনে গেছিলেন। সেই রাজনৈতিক মিশনটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে যাওয়া? তারই কোনো রাজনৈতিক মিশন ফুলফিল করতে তারা কি ওখানে গেছিলেন? এটা কিন্তু বোঝা যাচ্ছে, জানেন তো, কারণ তৃণমূল কর্মীদের বৈঠকে পার্থ ভৌমিক জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দল লুটেরাদের রেয়াত করবে না, গুন্ডামি বরদাস্ত করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেউ যদি জমি দখল করে রাখে তাহলে তা অবিলম্বে ফেরত দিতে হবে। দেখুন, যখন রাজনীতিতে দুষ্কৃতীদের উত্থান হয় তখন দলের যারা আদিকর্মী, যারা লড়াই করে দলকে ক্ষমতায় আনেন, তারা পিছিয়ে যান। সব দলের ক্ষেত্রে এটা সমান সত্যি। বামেরা যে জন্য ভুগেছে, সেই একই রোগ যে এখন তাদেরও ভোগাচ্ছে, এটা কি তৃণমূল নেতারা বুঝতে পারছেন? আর এটার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই রকম ক্ষেত্রগুলোতে যে জিনিসটা আমরা বারবার বলছিলাম, আমাদের সাধারণ মানুষের বুদ্ধিতে যেটা মনে হচ্ছিল যে জিনিসটাকে এখন তাদের মানুষের আন্দোলন বলে মনে হচ্ছিল, আমরা সেটা অবশ্য মানুষের আন্দোলন হিসেবে অনেক দিন আগের থেকেই দেখছি। ফলে আমাদের বোঝার জায়গাটা হয়তো একটু অন্য ছিল, সেখান থেকেই তারা এখন দেখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি মনে হচ্ছিল যে কেন তৃণমূল এইভাবে গোটা বিষয়টাকে অস্বীকার করছে। এত মানুষ যখন একযোগে এক ধরনের কোথাও গিয়ে অভিযোগ করেন, তখন তো বুঝতে হবে তার কোথাও না কোথাও কিছু না কিছু বাস্তবতা আছে, কিছু তো অভিযোগ ছিল। এটা বললেই তো হয়ে যেত যে তারা এই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখবেন এবং সত্যিই যদি কেউ কোনো ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এই কথাগুলোই তো আজ পার্থ ভৌমিক বললেন, এবং বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিয়েছেন সবাইকে, দলের সমস্ত কর্মীকে, দলের সমস্ত নেতাকে। এই বার্তাটা দেওয়ার জন্য তাহলে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লিড করতে হলো। এর আগেও সাম্প্রতিককালে বেশ কিছু ক্ষেত্রে অভিষেকের বেশ কিছু সিদ্ধান্ত, সেগুলোই সেই পথেই কিন্তু পার্টিকে হাঁটতে হয়েছে। তিনি তার মতো করে দেখিয়েছেন। ওই ডায়মন্ড হারবারে টাকা পয়সা দেওয়ার থেকে শুরু করে কোথাও গিয়ে 100 দিনের কাজ নিয়ে আন্দোলন, বার্ধক্য ভাতা দেওয়া, সব তো নিজে দিয়ে দেবেন সরকার না পারলে বলে শুরু করেছিলেন অভিষেক, আর তারপর সরকারকে সেই পথে হাঁটতে হয়েছে। এখন গোটা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী সেই কথাই ঘোষণা করেছেন। দেখুন, তৃণমূলের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একদম 2 নম্বর নেতা। সেই জায়গা থেকে তার ওপর তো কোথাও গিয়ে পথ দেখানোর একটা দায়িত্ব বর্তাই, সেই দায়িত্ব তিনি পালন করছেন। কিন্তু তিনি দায়িত্বটা সবার আগে পালন করলেন। তার আগে পর্যন্ত ভেবে দেখুন এত স্তর রয়েছে, কারুর মনে হলো না গোটা জায়গাটায় গিয়ে একটুখানি তারা কোনো বাস্তবোচিত একটু পদক্ষেপ নেন। দেখুন, এর বাইরে যেভাবে গোটা ব্যাপারটাকে এবার দেখা যাচ্ছে না, তার মধ্যে মনে হচ্ছে কোথাও গিয়ে রাজনৈতিকভাবেও এতদিন আমলাতান্ত্রিকভাবে গোটা বিষয়টাকে সামলানোর চেষ্টা হচ্ছিল, আমলা পুলিশ এই সমস্ত দিয়ে, কিন্তু এইবার তার সঙ্গে রাজনৈতিকভাবেও কোথাও গিয়ে তৃণমূল বোধহয় গোটা পরিস্থিতিটা সামলাতে নেমেছে। সন্দেশখালীর ক্ষোভকে তারা 2টো ভাগে ভাগ করেছে বলে মনে হচ্ছে আমার, জানেন তো। 1, টাকা পয়সা জমি জমা সংক্রান্ত অভিযোগ, আর 2, মহিলাদের সম্মানহানির অভিযোগ। দুটোকে সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় রেখে আলাদা দৃষ্টিভঙ্গির থেকে দেখছে এবং আলাদা প্রতিক্রিয়া দিচ্ছে, আলাদা পদক্ষেপ করছে। জমি জমা দখল, টাকা পয়সা না মেটানোর যে অভিযোগগুলো যে বিভিন্ন মানুষ করেছিলেন, তৃণমূল কিন্তু সেগুলো মেনে নিয়েছে। এর আগেও পার্থ ভৌমিক বলেছেন, এখনও বলছেন যে চাঁদা তুলে গ্রামের মানুষদের টাকা মেটানো হবে। দলের কর্মীরাই নাকি চাঁদা তুলে তারা এই টাকা পয়সা মেটাবেন, কারণ দলেরই কোনো নেতা
তারা এই সমস্ত টাকা পয়সাগুলো নিয়েছিলেন, সাধারণ মানুষের টাকা, ফলে তাদের ওপর দায় বর্তায়, তারা সেই দায় পালন করবেন। এবার তার সঙ্গে তারা বাড়ি বাড়ি ঘুরছেন, বাড়ি বাড়ি লোকজন যাচ্ছে, ইতিমধ্যেই প্রশাসন তাদের তরফেও এখানে আমিন ঠামিনরা চলে এসছেন, জমি জায়গা মাপামাপি হচ্ছে। কোথাও গিয়ে দুয়ারে মুখ ঝামটা খেলেও সন্দেশখালীর মানুষজনকে তারা আশ্বস্ত করেছেন যে শুধু ঋণ পরিশোধ করবেন না, কার কত জমি দখল করেছে বিভিন্ন দুষ্কৃতি আর কি, তারা শাহজাহানের নাম বলছেন না, কারণ এখনও তারা শাহজাহানকে দুষ্কৃতি বলতে ইতস্তত করছেন, দ্বিধা করছেন। তো তারা বলেছেন যে যেখানে এরকমভাবে জমি দখল করেছে সেই জমিগুলো সব ফিরিয়ে দেওয়া হবে। সে অভিযোগ নিতে গ্রামে গ্রামে ক্যাম্প করছে প্রশাসন আর পুলিশ।